অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছাড়বেন ক্ষমতাসীন দল লেবার পার্টির প্রধানের পদও। রীতি মেনে ব্রিটিশ রাজাকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন স্টারমার, যা কার্যকর হবে আগামী সেপ্টেম্বরে। এ নিয়ে গেল 4 বছরে তৃতীয়বারের মতো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদে পরিবর্তন আসছে। গত 4 বছরের মধ্যে তৃতীয়বারের মতো একই অচল অবস্থার মুখোমুখি যুক্তরাজ্য, যেখানে নির্বাচনী জয় পরাজয় নয়, বরং দলের সদস্যদের অনাস্থার কারণে পদত্যাগ করতে হচ্ছে প্রধানমন্ত্রীকে। এই তালিকায় এবার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গুঞ্জন ছিল স্টারমারের পদত্যাগের ঘোষণা কেবল সময়ের অপেক্ষা মাত্র, কারণ আজ যদি পদ না ছাড়েন তবে কালকের মন্ত্রিসভার বৈঠকেই স্টারমারের প্রতি অনাস্থা জানাবেন দলের সদস্যরা। এই কারণে সকাল থেকেই 10 ডাউনিং স্ট্রিটে ছিল সবার নজর। অবশেষে জানা গেল প্রধানমন্ত্রিত্ব ও লেবার নেতার দায়িত্ব ছেড়েছেন স্টারমার। জানা গেছে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছে তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আমার সিদ্ধান্তের কথা জানাতে আমি আজ সকালে মহামান্য রাজার সাথে কথা বলেছি। আমি লেবার পার্টির জাতীয় কার্যনির্বাহী কমিটিকে একটি সময়সূচি তৈরি করতে বলবো, যেখানে 9 জুলাই মনোনয়ন পর্ব শুরু হবে। গ্রীষ্মকালীন অবকাশের আগেই তা শেষ হবে। যদি কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় তবে এটি নিশ্চিত করবে যে সেপ্টেম্বরে পার্লামেন্ট পুনরায় শুরু হওয়ার আগেই একজন নতুন নেতা দায়িত্ব গ্রহণ করবেন। প্রতিদ্বন্দ্বিতা শেষ না হওয়া পর্যন্ত আমি প্রধানমন্ত্রী হিসেবে পদে থাকব এবং ক্ষমতার একটি সুশৃঙ্খল হস্তান্তর নিশ্চিত করার জন্য আমি সাধ্যমতো সবকিছু করব। আমার উত্তরসূরিকে পূর্ণ ও দ্ব্যর্থহীন সমর্থন দেব। 2024 সালের জুলাই মাসে ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টিকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যায় লেবার পার্টি। দীর্ঘদিনের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়ে লেবারকে ক্ষমতায় ফেরাতে বলিষ্ঠ নেতৃত্ব দেন স্টারমার। প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করেন জুলাই 5, 2024-এ। 2 বছর পূর্তির কয়েকদিন আগে ঘোষণা দিলেন পদত্যাগের। তবে পদত্যাগ করলেও এখনও ছাড়ছেন না দপ্তর। আগামী সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন তিনি। কিন্তু ব্রিটিশদের অভিযোগ, নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী। জনপ্রিয়তা হারাচ্ছিলেন স্টারমার। লেবার পার্টির ভোটারদের একটি অংশ গ্রিন পার্টির দিকে ঝুঁকছে। আবার অভিবাসন প্রশ্নে কঠোর নীতি নেওয়ার কথা বলে প্রধান বিরোধী দল হিসাবে দ্রুত উঠে আসছে রিফর্ম ইউকে পার্টি। সবচেয়ে বড় ধাক্কা লাগে মে মাসে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে। ভরাডুবি হয় ক্ষমতাসীন লেবার পার্টির। যুক্তরাজ্য জুড়ে 1496 জন কাউন্সিল হারায় ক্ষমতাসীনরা। এই ব্যর্থতার ধারাবাহিকতায় অবশেষে চলে যেতে হলো স্টারমারকে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।